Hi everyone, this is Ahana and welcome to my YouTube channel. And today's video is gonna be super interesting because I have visited a truly interesting place which I will talk about. And before the video gets started, I really request every one of you, whoever is watching it, please do press the subscribe button. It is free of cost and it will hardly take you 5 seconds to do it. So please do. Okay, so before we get into the video, let me just give you a small disclaimer about what the video is about. So a few days back, I went to this Itachana Rajbari with my family, obviously. So it was like a one-day trip. We went and then the next day we came back. But it is really worth the visit. And it is located in the Hooghly district of West Bengal. And it is like a typical Rajbari with those, aesthetically beautiful rooms, the decor, the way they presented the food and everything. Like as the video will continue, you will see how beautiful it is. And according to locals, they say that the Rajbari is haunted. It's pretty obvious, Rajbari haunted goes hand in hand. But unfortunately or fortunately, we didn't experience anything paranormal or uneven or uneasy because maybe the ghost didn't feel like coming to us. So, okay, enough of this disclaimer. Let's get started with the video. আমরা সকাল 9:30টার সময় স্টার্ট করেছিলাম আর পৌঁছতে প্রায় দুপুর 12টা। কিন্তু সত্যি কথা বলবো, জানলার বাইরে দিয়ে এত সুন্দর সিনারিও দেখতে দেখতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা। ট্রিপটা কিন্তু আরো মজাদার হয়ে যায়। আর এবার যখন পৌঁছালাম, ভাবতেই পারিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে। মানে মানছি যে গুগলে ফটোস দেখেছি, বা তাই বলে এতটা সুন্দর, ও মাই গড। তারপর পৌঁছে কিন্তু ওনারা আমাদের একটা লেবুর শরবত দিল, কিন্তু আমার মাইন্ড লেবুর শরবতে নয়, কখন গিয়ে এখানে ছবি তুলবো সেটাতে ছিল। মানে এত সুন্দর জায়গা আর ছবি তুলবো না, তো আমরা জলদি করে রুমে গেলাম, ফ্রেশন আপ হলাম। অ্যান্ড ফ্রেশন আপ হয়ে আমরা অনেক ছবি তুলেছি যেগুলো আমি এখানে দিয়েও দেবো। অ্যান্ড তারপর আমরা চলে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চের জায়গাটাও দেখছো কি সুন্দর, মানে প্রত্যেকটা কর্নার এরা এত সুন্দর করে ডেকোরেট করেছে যে কিচ্ছু বলার নেই। মানে বলতে হয় এদের কিন্তু প্রত্যেকটা ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট এত সুন্দর। অ্যান্ড মেনলি এই ঝুমারটা, আমার লিটারালি ওম শান্তি ওমের কথা মনে পড়েছিল। ও হাই, দ্যাটস মাই সিস্টার। অ্যান্ড এখানে আমার দুজন মাসি আর মা বসে আছে। অরেঞ্জ ড্রেসে আমার ছোট মাসি, তার পাশে আমার মাসিমণি, অ্যান্ড টারা আমার মা। আচ্ছা, তোমরা এবার লাঞ্চটাও দেখে নাও। কিন্তু এই লাঞ্চ ঘরে পৌঁছানোর আগে আমি আর আমার বোন লিটারালি রাস্তা ভুলে গেছিলাম, সেটাও একবার শুনে নাও। হাই, সো এখন আমরা খেতে যাচ্ছি, অলরেডি লেট ছবি তোলার জন্য, বিকজ মারা সব চলে গেছে অ্যান্ড শি ইজ মাই পার্সোনাল ফটোগ্রাফার। কোন দিকে? আমরা খাবারের জায়গায় খুঁজে পাচ্ছি না, কোথায় কি খাবো, আবার জিজ্ঞেস করতে হবে। লাঞ্চ করে নেওয়ার পর আমাদের ট্যুর গাইড আমাদেরকে ডেকে বললো যে চলো তোমাদেরকে পুরো রাজবাড়ি একটা ট্যুর করাই। শুধু ট্যুর নয়, সেই ট্যুরটা খুবই ফানি ছিল, সেটা হয়তো রেকর্ড করতে পারিনি, বাট তোমরা আসলে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কেন বলছি। অ্যান্ড সত্যি এখানে কিন্তু ফ্যামিলির সাথে নিশ্চয়ই আসবে। যদি আমাকে জিজ্ঞেস করো, আমার এই রাজবাড়ির বিষয়ে একটাই খুব ভালো লেগেছে, ওটা হচ্ছে যে এভরি কর্নার অফ দিস রাজবাড়ি উইল টেল ইউ আ স্টোরি। আর এই লেকটা আমার এত ভালো লেগেছে, মানে ভাবো তো ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে এসে এখানে বসে আড্ডা দিতে কতটা মজা লাগবে। আর এখানে সত্যি মানে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা রুমে এত সুন্দর সুন্দর সব ডেকোরেশন এত সুন্দরভাবে ম্যানেজ করেছে এরা, এটাই সবচেয়ে সুন্দর লাগে আমার। কিন্তু এত কিছুর মধ্যে সন্ধে আরতিটা কিন্তু সত্যি পিস। সন্ধে আরতি হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম এনাদের চা ঘরে, গিয়ে চা স্ন্যাক্স খেয়ে হেব্বি আড্ডা দিলাম, গল্প করলাম। সেগুলো হয়তো আর রেকর্ড করা হয়নি, কিন্তু সেই মুহূর্তগুলো নিশ্চয়ই আমাদের লাইফে ফর এভার আমরা মনে রাখবো। খুব মজা করেছি। আমি রিয়েলি রেকমেন্ড করবো নিজের ফ্রেন্ডস বা ফ্যামিলিকে নিয়ে যদি একদিনে কোনো ট্রিপ করতে চাও, এখানে ফর শিওর আসো। অ্যান্ড এখানে কোনো হন্টেড কিচ্ছু নেই, ট্রাস্ট মি। ওটা হয়তো লোকালসরা বলতে পারে, বাট আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেয়ার ওয়াজ নাথিং হন্টেড। সব ডিটেলস থাকবে ক্যাপশনে। অ্যান্ড অলসো ডু সাবস্ক্রাইব ফর মোর সাচ ভ্লগস।